আজকে বানাবো দুর্দান্ত স্বাদের পটলের একটা ইউনিক রেসিপি। একঘেয়ে প্রতিদিন পটল রান্না করলে কারো ভালো লাগে না, তাই তো আজকে বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে নতুন স্বাদের একটা অসাধারণ পটলের রেসিপি। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। মাছ মাংস না থাকলে চিন্তা করবে না, পটলের এই রেসিপিটা বানিয়ে আঙুল চেটে ভাত খেয়ে নেবে। তার জন্যে খুব অল্প উপকরণ লাগবে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখিয়েছি। ভিডিওটা খুব ছোট করে বানিয়েছি, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবে, পারফেক্ট বাড়িতে বানাতে পারবে। একবার এই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে তোমরা দেখতে পারো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে থাকবে। ছোট্ট ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। আমি এখানে 4 পিস মতো পটল নিয়েছি। পটলের ওপরের খোসাটাকে চেঁচে নিচ্ছি, কেটে নয়। এইভাবে পটলের খোসাটাকে চেঁচে অর্ধেক করে পটলগুলো কেটে নেবে। আর বন্ধুরা, এই অর্ধেক করে কেটে নেওয়ার পরে পটলের ভিতরের বীজ শুদ্ধ শাঁসটাকে আমি চামচ দিয়ে চেঁচে নেব। এইভাবে শাঁসটাকে তোমরা চেঁচে নেবে আর পটলের মাঝখানটাকে একটু গর্ত করে ফেলবে। দেখেই হয়তো বুঝে নিতে পারবে। আর বন্ধুরা, এরকম লাল বীজ থাকলে বীজগুলোকে বাদ দিয়ে দেবে আর নরম শাঁসটাকে নেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, পটলগুলো নেওয়ার সময় অবশ্যই একটু টাটকা নেবে আর কচি নেওয়ার চেষ্টা করবে। খুব একটা ছোট নেবে না, একটু বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবে, তাহলে রেসিপিটা দেখতে ভালো লাগবে। আর বীজগুলো একটু নরম থাকলে খেতে বেশ ভালো লাগে। একে একে সমস্ত পটল থেকে আমি শাঁসটাকে আলাদা করে নিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটলের টুকরোটা রয়ে গেছে। এইভাবেই তোমরা পটলের বীজটাকে চেঁচে নেবে। এবারে এই শাঁসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার পটলের টুকরোগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তোমাদের হাতে সময় থাকলে 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবে। একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে পটলের টুকরোটা খুব নরম হয়ে যায়। পরবর্তী কাজগুলো বানাতে আমাদের খুব সুবিধে হয়। হাত দিয়ে ঘষে ঘষে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু পটল থেকে অনেক জল ছেড়ে দেয়, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কাজেই। শুধু লবণ আর হলুদটাকে ঘষে মেখে নেবে একটু, তাহলেই ব্যাস। লবণটা যেন পটলের টুকরোর গায়ে লেগে থাকে। সমস্ত টুকরোর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে বাকি কাজটা করে নিচ্ছি। সাইডে যে বীজ আর শাঁসটাকে আলাদা করে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব। আর যেহেতু নরম আছে, তাই হাত দিয়ে একটু মথে নিলেই খুব সুন্দরভাবে কুচি হয়ে ভেঙে যাবে। এবার তোমরা বীজটাকেও পছন্দ না করলে পটলের বীজটাকে বেছে আলাদা করে দিতে পারো। এবার পরপর আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট কুচি করে, একদম ছোট কুচি করে পেঁয়াজটাকে কেটে নেবে। আর আগে থেকে আমি একটা আলু মাঝারি সাইজের সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে দিলাম। আর নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ জিরে ভাজার গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি আধা চামচ পরিমাণে সবজি মশলা। হাতের কাছে সবজি মশলা থাকলে দেবে, না থাকলে আধা চামচ গরম মশলা অ্যাড করে দেবে। এবার 1 চিমটে লবণ দিলাম। আগে আমি পটলে লবণ মাখিয়েছিলাম, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। আর 1 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছি। হাতের কাছে ময়দা না থাকলে চালের গুঁড়ো বা বেসন অ্যাড করতে পারো। সঙ্গে দিলাম একটা ডিম। ভালোভাবে মেখে নেব। কারো ডিম পছন্দ না থাকলে ডিম স্কিপ করে বানাতে পারো। ভালোভাবে মেখে নিলাম। তারপরে পটলের টুকরোর গায়ে ভর্তি করে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটাকে দেওয়ার সময় লক্ষ্য রাখবে পটলের ভিতরটাতে যেন পুরোটাই পুরে ভর্তি থাকে। আর ওপরটাকে একটু চামচ দিয়ে চিকন করে নেবে। একে একে সমস্ত পটলের গায়ে আমি পুরটা ভরে নিয়েছি। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তোমরা সর্ষের তেলেও ভেজে নিতে পারো। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। প্যানটার গায়ে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নেবে। খুব অল্প তেলের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। এবার তেলটাকে চারিপাশে আমি একটু ছড়িয়ে নিলাম।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বন্ধুরা একে একে পটলের টুকরোগুলোকে আমি পুর ভরেছিলাম যে সাইডটা, সেই সাইডটাই বসিয়ে দিলাম। এই সাইডটা দেওয়ার কারণ হচ্ছে পুরটা খসে যাবে না। প্রথমে এই সাইডটাকে একটু ভেজে নিচ্ছি। দেওয়ার কিছুক্ষণের পরে আমি আর এক পাশ করে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। এবার অপর সাইডটাকেও দেওয়ার পরে ঢাকা চাপা দেব কিছুক্ষণের মতো। আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেবে। তারপরে দেখবে আস্তে আস্তে অপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে আর নরম হয়ে গেছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলের টুকরোটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে একটু ঢাকা দিলে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয় অল্প আঁচে। দুই পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। ইউনিকভাবে পটল রেসিপিটা আমি বানিয়ে দেখালাম। এই রেসিপিটা বানিয়ে তোমরা বন্ধুদেরকে খাওয়াতে পারো, অতিথি আপ্যায়নও করতে পারো, আবার জামাই আপ্যায়নও করতে পারো। সমস্ত পটল উঠিয়ে নিলাম। আর এতটাই টেস্টি হয় বন্ধুরা, গরম ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আবার তোমরা স্ন্যাক্স হিসাবেও সন্ধ্যাবেলায় খেতে পারো। এই মজার রেসিপিটা কেউ মিস করবে না, একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।